এখানে আমি একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, তবে পুরোটা নেব না, অর্ধেক অংশ নেব। একটা ক্যাপসিকাম নিয়েছি, পুরোটাই লাগবে। তারপর দেখো পেঁপেটাকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি পাত্রে দেখো মটনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। পেঁয়াজের পেস্ট নিয়েছি, আদার পেস্ট, পেঁপের পেস্ট নিয়েছি, টক দই, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটেছি। অন্য একটি পাত্রে মাটনটা ঢেলে নিলাম। মাটনটা 1 কেজি আছে। তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট করেছিলাম আমি। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো আদার পেস্ট, ফুল চামচ 1 চামচ আদার পেস্ট দিলাম। মাটনটা আছে 1 কেজি। তারপর দিলাম রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 100 গ্রাম দই ফাটিয়ে রেখেছিলাম। তারপর দিচ্ছি পেঁপের পেস্টটা দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। তারপর দেখো এটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম হলুদের গুঁড়ো, বাতাস দিচ্ছে উড়ে যাচ্ছে। আর দেখো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, এই 4-5 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার দিলাম গরম মশলা। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অন্যদিকে গ্যাস ওভেনে একটা অ্যালুমিনিয়াম কড়াই নিয়ে নিয়েছি। এই রেসিপিটা মূলত অ্যালুমিনিয়াম কিংবা লোহার কড়াই হলে ভালো হয়। দিয়ে দিলাম ফোড়ন, তেলটা নিয়েছি 5 চামচ মতো। তারপর দিলাম ফোড়ন, দেখলে কি কি নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটাকে ভালো করে ভেজে নিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু লবণ আর একটু চিনি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামটা দিয়ে আবারও সামান্য সময় নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনগুলো। তবে মাটনটা কিন্তু ম্যারিনেট করার পর ওভারনাইট রাখলে ভালো হয়, তবে আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম, তাতেই কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমাদের হাতে সময় না থাকলে পেঁপের পেস্টটা একটু বেশি দেবে, তো দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবে, তাতেই হয়ে যাবে। তো দেখো রান্নাটা করতে আমার প্রায় সময় লেগেছে 45 মিনিট মতো এই মটনটাকে কষাতে, আর মশলা কষতে 15 মিনিট মতো লেগেছে। প্রায় 1 ঘন্টায় রান্নাটা আমার হয়ে গেছে। তো 3 বার আমি 15 মিনিট করে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ভালোই জল বেরোচ্ছিল, আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা ছিলই না আমার, যেটা আমি অভিজ্ঞতা অর্জন করলাম। তো দেখো মাটনটা প্রায় হয়ে এসেছে। তো আমি আবারও কিছুক্ষণ রান্না করব এটিকে। তো দেখো কালারটা অসাধারণ এসেছে, তাই না? তো এই রেসিপিটার যে 3টে টিপস আমি দিচ্ছি তোমাদের, প্রথমত হচ্ছে পেঁপের পেস্ট, দ্বিতীয়ত সেটা আমি দিচ্ছি দেখো চায়ের লিকার, যেটা গোলবাড়ি স্টাইলে মাটন করতে গেলে তার এই লিকারটাই হচ্ছে কালারটা কালচে কালার আনে। আর হচ্ছে যেটা তোমার পেঁয়াজের মধ্যে যে চিনিটা দিলাম, চিনিটা ওটা গরম তেলে পড়লে জানো ক্যারামেলাইজ হয়ে কালারটা একটু অন্য করে দেয়। তো দেখো মাটনটা প্রায় আমার হয়ে গেছে। হাড্ডিগুলো দেখে বোঝা যাচ্ছে যে মাটনের থেকে হাড্ডিগুলো কিন্তু বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ? কোনো প্রেসারে কিন্তু আমি দিইনি, তাতেই দেখো এই দেখো মাটন থেকে হাড্ডি ছেড়ে দিয়েছে। তো আর সামান্য সময় আমি একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই গোলবাড়ি স্টাইলে মাটনের রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আর দেরি নয়, গোলবাড়ি স্টাইলে মাটনটা তোমরাও ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।